চলো আজকে একটা তোমাদের একদমই নতুন রেসিপি শেয়ার করব। এখন যেহেতু রমজান মাস চলতেছে, তো প্রতিদিন একঘেয়ে খাবার খেতে মন চায় না, একটু অন্যরকম খাবার খেলে ভালো লাগে। তো আমি এখানে আজকে রান্না করব ঝিঙ্গে দিয়ে মাছের সবজি। তো আমি এখানে ঝিঙ্গেগুলোকে প্রথমত কেটে নিয়েছি, ভালো মতো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আমার মাছ ভাজছিল কালকের, এটা ফ্রিজে ছিল, এই পিস 4টাই আমি বের করে এনেছি। আর এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কেটে নিয়েছিলাম, নিয়ে এটাকে আমি মিক্স করব। তো তার জন্য দিয়েছিলাম 2-3টে রসুনের কোয়া, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে মিক্স করে এনেছি। এদিকে মিক্সারটা ভালো করে করে নিয়ে এখানে রেখে দিয়েছি। আর এইদিকে টমেটো আমি একটুখানি কিউব কিউব করে কেটে নেব, যেটা আমি সবজিতে দেবো। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে এখানে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো হচ্ছে যে মিক্সচারটা করছিলাম সেটাই। দিয়ে ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে নেব, একটুখানি লাল লাল হওয়া পর্যন্ত। একটু লালচে লালচে হয়ে গেলে তারপরে দিয়ে দিব টমেটোগুলো। টমেটোগুলোকেও একটুখানি ভালোভাবে কষিয়ে নেব, যেন সিদ্ধ সিদ্ধ হয়ে যায়, হাফ সিদ্ধ। হাফ সিদ্ধ হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বাকি মশলাগুলো দিব। এখানে ছিল লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর ছিল হলুদ। তো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেব ঝিঙ্গেগুলো। ঝিঙ্গেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একদমই কোনো রকম পানি এখানে ইউজ করা যাবে না। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ কতটা পানি বের হয়েছে। মানে এভাবেই এই পানিটা দিয়ে আমার সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো রকম এক্সট্রা পানি ইউজ করিনি, তোমরাও করবে না। ঝিঙ্গে থেকে প্রচুর পানি বেরোয়। তো দেখতেই পাচ্ছ এই পানিগুলো কিন্তু আমি দেইনি। তারপরে দিয়ে দিলাম মাছ। ঝিঙ্গেটা আমার সিদ্ধ হয়ে গেছে। মাছ দিয়ে এখানে 2-3টে মতো কষিয়ে নেব। এই পানিটা চলে এসে যাবে। তারপর আমি একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নেব। একদম বেশি পানি দেওয়া যাবে না। তো রান্নাটা আমার হয়ে গেছে। শেষের দিকে একটুখানি ধনেপাতা দিয়ে তারপর নেড়েচেড়ে নামিয়ে নেব। ভিডিওটা কীরকম লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।